ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায়ের সার কথা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, রাজযোগ যোগের মধ্যে শ্রেষ্ঠ। আমি এই বিষয়ে বর্ণনা করিতেছি, শ্রবণ কর। যেমন মহাশূন্য দেশের সর্বস্থান বায়ুময়, সেইরূপ আমি সর্বজীবকে আশ্রয় করিয়া রইয়াছি, অথচ আমি বায়ুর ন্যায় অদৃশ্য। প্রলয়কালে ইন্দ্রিয়াদি সকল বস্তুই লয় প্রাপ্ত হয়, আবার সেই নশ্বর দ্রব্যের মধ্যে অক্ষর অমর ও অবিনশ্বর বিরাজমান। প্রলয়কালে একমাত্র আমি জাগিয়া থাকি এবং আমা হইতেই নতুন প্রাণের উদ্ভব হয়। এইরূপ প্রলয় ও সৃজনের মধ্যে দিয়া সৃষ্টির বৈচিত্র্য লীলা চলিতেছে। এই নিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র আমি সত্য দ্রব্য। সামান্য পরিবর্তনে মানুষ অস্থির হইয়া পড়ে, সামান্য আঘাতেই কাঁদে এবং মৃত্যুর জন্য ভীত ব্যথিত হয়। কিন্তু এই সকল বিবর্তনে আমি উদাসীন। কোনো দুঃখ, শোক বা ব্যথা আমাকে স্পর্শ করিতে পারে না। জ্ঞানীজন আমাকে বিশেষভাবে চিনেন, তাহারাও এই পরিবর্তনে কোনো কষ্ট অনুভব করেন না। আমাকে লাভ করিবার জন্য কেহ কেহ তপস্যা করে, আবার কেহ বা নিজ জন অনুভব করিয়া আমার সেবা করে। যদি কেহ ভক্তি সহকারে আমাকে সামান্য ফুল ও জল দিয়া পরিতুষ্ট করে, তবে আমি তাহাকে সাদরে গ্রহণ করিয়া থাকি। যে আমাকে তাহার সর্বস্ব দান করে, আমি তাহাকেও আনন্দে গ্রহণ করি। সেই জন্য বলিতেছি, তুমি আমাকে তোমার সব কিছু উৎসর্গ করো, আমি তোমায় সকল দুঃখ কষ্ট দৈন পাপ তাপ হইতে রক্ষা করিব। ঘোরতর পাপীও যদি আমাকে আপন জন ভাবিয়া প্রাণময় উৎসর্গ করিয়া ভালোবাসে ও মুখ আমাকেই চায়, আমি তাহাকে সকল পাপ তাপ হইতে মুক্ত দান করিয়া থাকি। হে অর্জুন, তুমি আমাকে মন দাও, আমাকে ভক্তি দাও, আমার পূজা করো ও আমাকে নমস্কার করো, তাহা হইলে তুমি আমাকেই পাইবা। হরে কৃষ্ণ, রাধে রাধে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।